নমস্কার, আমি সুদীপ্তা। আর আপনারা লিগিয়া আমি আজকে আরেকটা এপিসোড নিয়ে আইলাম আমরা সিলেটি ভূত পর্বের। তো সিলেটি ভূত পর্বের আরেকটা আড্ডা আসরে আপনারা সবরে স্বাগত জানাই। তো আড্ডা আসর হওয়ার কারণ হলো গিয়ে এটা তো কোনো প্রফেশনাল সেট আপ না। আমি সিলেটি মানুষ, গোপাও সিলেটি। আমরা থাকি মানে সিলেটির মানুষ থেকে বহুত বহুত দূরে, যেখানে আমরা সিলেটি হওয়ার লেগে আমরা মন প্রাণ একদম বিচলিত হয়ে যায়। হ্যাঁ, তো এটার কারণেই আমরা শুরু করলাম এই চ্যানেলটা, যেখানে আপনার সাথে আইয়া আমরা সিলেটিতে ইন্টারাক্ট করতে পারবো। তো আজকের যে আমি ঘটনা কইমু, এই ঘটনার একটা জিস্ট দেই যে আমি ছোটোবেলা প্রচণ্ড নাস্তিক আসলাম। আবার নাস্তিক কোয়াটাও ভুল, কেন কি আমি ভগবানে অগাধ বিশ্বাসী আসলাম। কিন্তু ভূত প্রেত, পিচাস, নেগেটিভ এনার্জি, স্পিরিট, আত্মা কোনোদিনই তার উপরে আমার বিশ্বাস আসিল না। বহুত গল্প শুনছি সবের থেকিয়া, কিন্তু গল্প ভাবিয়াই নিছি, ঘটনা ভাবিয়া কোনোদিনও নিছি না, কোনোদিনও মানে বিশ্বাস করছি না। যে গল্প শুনছি মজা লাগছে ব্যাস ওইটুকুই। আর আমি না ছোটোবেলার থেকে একটু সাহসী আসতাম, তো আমার ডর ভয় কম আসিল। তো যে ভূতের গল্প শুনে রাত্রেবেলা ঘুমাইতাম না, ডর লাগতো, এরকমও কিচ্ছু আমার আসিল না। গল্প শুনতাম, গল্প শেষ, ভূতও শেষ, ওইরকম আর কি। আমি ছোটোবেলার থেকে এরকম। আর আমি অ্যাকচুয়ালি এখন যেহেতু আমি ভূতে বিশ্বাস করি, নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করি, তবু আমি ওইরকমই, খুব ডাকাবুকো, আমার ডর ভয় মানে নাই, একদম কম। হ্যাঁ, তো যেটাই হোক, আজকে এটা নিয়েই আমি মেইন ঘটনাটা শেয়ার করবো, যে আমি কেমনে বিশ্বাস করলাম যে নেগেটিভ এনার্জি পৃথিবীতে আছে। আর যারা আপনারা কিছু কিছু মানুষ এখানে আসেন যারা বিশ্বাস করেন, তারা তো হওয়ার কিচ্ছু নাই। কিন্তু যারা বিশ্বাস করেন না ভূত প্রেত কিংবা নেগেটিভ এনার্জিতে, তারার লেগে কই আপনারা যদি বিশ্বাস না হয়, কোনো দরকার নাই বিশ্বাস করার। গল্প ভাবিয়া লইবা, এন্টারটেনমেন্ট হিসাবে নিবা, বাস এনজয় করবা গল্পটাই, ঠিক আছে? আর আরেকটা কথা কই, আপনার এক সাবস্ক্রাইবার বন্ধু যে মানে নন্দায় যে কইছে না, দাদায় যে ঘটনা শেয়ার করছেন, আমি জানি না তাই দাদা হইবা কিনা, না আমার মনে হয় না। তো যেটাই হোক, আপনারা আমি কই অসংখ্য ধন্যবাদ। তার নাম কোয়াটা বারণ, তাই কইসলা যে নামটা নিও না। তো দুইটা ঘটনা নন্দায় শেয়ার করছে অলরেডি। তান একটা কাজিন সিস্টারের সাথে ঘটি যাওয়া, আর আরেকটা তার বন্ধুর সাথে ঘটি যাওয়া। আর তার নিজস্ব মামার বাড়ির একটা ঘটনা আছে, যেটা আমি কোনো একটা নেক্সট পর্বে নিয়ে আইমু। তো থ্যাংক ইউ সো মাচ আপনারা কই যে আপনি আপনারা বিশ্বাস করিয়া আপনি আপনার আপনার মানে শোনা ঘটনা কিংবা আপনার নিজের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা যে শেয়ার করছেন, এটা লেগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আর বেশি দেরি না করিয়া ওখানে আমি ঢুকি আমরার ঘটনাত। তো আর ঘটনা ঢুকার আগে কই, আমরা ডিসক্রিপশন বক্সে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি সব আপনারা ফাইলিবা। আপনার সাথে যদি কোনো ঘটনা এরকম ঘটিয়া থাকে কিংবা কেউ থেকে আপনার শুনিয়া থাকুন সত্যি ঘটনা, কাইন্ডলি আমার সাথে শেয়ার করবা। হোয়াটসঅ্যাপে ভয়েস নোট করতে পারেন কিংবা লেখিয়া পাঠাইতে পারেন, ইমেলও করতে পারেন। আমরা আপনার ঘটনা এইভাবে তুলিয়া ধরবো, ঠিক আছে? তাই আজকের লেগিয়া ভনিতা শেষ করি, এখানেই স্টার্ট করি আমার যে ঘটনাটা। তো যেরকম কইলাম, আমি ছোটোবেলার থেকেই কিন্তু একদম ডাকাবুকো। হ্যাঁ, মানে কোনো ডর ভয় বলতে কোনো জিনিসই নাই। আমার ডর ভয় কিতাত সাপ, হ্যাঁ মানে যে কোনো জীবিত জিনিস আর কি। হ্যাঁ, কিন্তু ভূত প্রেত কোনোদিনও বিশ্বাস করতাম না। তো আমরা শিলং না, আমরা কোনোদিনও সাপুপ দেখছি না। তো গ্রামে গেলে যখন সাপুপ দেখতাম না, ছোটো ছোটো সাপ কিংবা বড় সাপ, তখন খুব 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 ভয় পেতাম। খুব বেশি আমার ভয় আছিল সাপে, আর কিচ্ছু না। তো যেটাই হোক, ডাকাবুকো আসলাম। তো আমরা একদিন কি হয়েছে আমার মনে আছে, আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমরা সব স্কুলে গেছি। আর আমরা আই থিঙ্ক 3rd কিংবা 4th পিরিয়ড একটা কোন আমরা মানে টিচার আইসলা না। হ্যাঁ, তো পিরিয়ডটা খালি। তো পিরিয়ড খালি, তো সব মেয়েরা চিৎকার চেঁচামেচি করে আশেপাশে ক্লাস করতে অসুবিধা ওর। তখন একজন আরেকটা ক্লাস থেকে, আমরা পাশের ক্লাস থেকে একজন টিচার আইয়া কইলা যে তোমরা একটা কাজ করো, তোমরা তো টিচার আইসুন না, আজকে অ্যাবসেন্ট। তো তার বইটা বার করে তোমরা কোনো একটা চ্যাপ্টার পড়ো কিংবা কিছু একটা লেখালেখি করো কিংবা কিছু একটা করো, তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করিও না। খামোখা প্রিন্সিপাল আইয়া যদি দেখুন তো একটা অসুবিধা হইব। তো আমরা বললাম ঠিক আছে। হ্যাঁ, তো কইয়া তো তাইন গেছুন গিয়া, তাই না রাইবা থুরেই, তাইন তো তার নিজের ক্লাস হোক বিজি। তো আমরা কইলাম যে ঠিক আছে, জুড়ে চিৎকার করতাম না। আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে যার মতন খেলা, কেউ চুর পুলিশ খেলের, হ্যাঁ, কেউ যে যার মতন আর কি, নিজেরা গ্রুপ হয়ে গেছে, এক একটা বেঞ্চ, দুইটা বেঞ্চ মিলিয়া। তো আমরা 4-5 জন মিলিয়ে আমরা গল্প করলাম। হ্যাঁ, তো গল্প করতে করতে ক্লাস 6 তো কিতাই এমন গল্প। হ্যাঁ, টিভির মধ্যে কোন চিত্রহার, কোন গান আমরা ভাল লাগে, কোন হিরো কোন হিরোইন, ইতাই গল্প।
তখন খুব এক্সাইটমেন্ট। এরপরে কথা উঠতে উঠতে আমার ওখানে মনে আছে, আচ্ছা আমরা গ্রুপের মধ্যে কিন্তু গোপাও আসিল, হ্যাঁ, নন্দাও আসিল। তো আর আরেকটা মেয়ে আসিল দেবযানী। তো দেবযানী তাই হইল যে তাই না হইল যে ওই শোন না, চল আমরা ভূতের গল্প কই। তা আমি বললাম দূর, ভূত উত কইয়া কিচ্ছু হয় না, এত সব ফালতু, বিশ্বাস করস নি তুই। কয় না আমি তো জানি ভূতের ঘটনা, আমি জানি এরকম এরকম হইয়া, তাই একটা দুইটা ছোটো ছোটো ঘটনা শেয়ারও করছে। তাই আমি বলছি যে এইটা সবই মিথ্যা কথা, এটা সব গল্প, যারা হয় না এটা সব বানাই বানাইয়া হয়, এটা কোনোদিনও তুই দেখছোস নি জীবনে ভূত? তাই হয় মাইক্য আমার আমি দেখছি না, আমার দেখার শখও নাই, আমি কোনোদিনও দেখতামও না, হ্যাঁ, আমি বহুত দূরে বাবা, আমি বহুত ভয় পাই। তাই আমি বললাম দূর, আমি ডরাই না, এখানে যে জিনিসও বিশ্বাস করি না এই জিনিসে আমি ডরাইতাম কেনে। ওখানে আমি যে জিনিস চোখে দেখতে পারলাম, আমি যদি জানি যে এটা সত্যি খতরনাক, তখন গিয়ে আমি ডরাইমো। যে জিনিস আমি চোখেই দেখতে পারলাম না, এটাতে আমি কেন ডরাইতাম, হ্যাঁ। তো এরকম একটা অ্যাটিটিউড আছিল আমার। তখন তারা সবাই মিলিয়ে আমার দর্শক হয়, তুই যখন অত সাহসী, হ্যাঁ, তুই মিথ্যা কথা হওয়ার জায়গা পাস না, হ্যাঁ, কোন মানুষে ভূতের সিরিয়াল না দেখিয়া কিংবা ভূতের গল্প শুনে ডরায় না? তুই যদি না ডরাস, তোর আজকে আমরা প্রমাণ দিতে লাগবো যে তুই কতটা সাহসী। আমি বললাম কিতা করতে লাগবো, তুই আমারে খালি খো। তখন তারা হইল আজকে স্কুল ছুটির পরে আমরা কবরস্থান যাইমু, আর তুই যে কোনো একটা কবরস্থানের মধ্যে গিয়ে যে কোনো একটা কবরের উপরে উঠতে তোর 5 মিনিট বইয়া একলা বইতে লাগবো, হ্যাঁ, আর এরপরে তুই একলা বইয়া এখানে আইবে, আই আমরা সাথে শেয়ার করবে তোর এক্সপিরিয়েন্স। আমি খুঁজি বই তো যাইমু, কিন্তু আমি 100% শিওর যে কোনো এক্সপিরিয়েন্স হইতো না। ভূত প্রেত থাকলে তো এক্সপিরিয়েন্স হইতো রে বাবা। তো কয় ঠিক আছে আজকে চল স্কুল ছুটির পরে দেখে লইমু, হ্যাঁ, যে তোর কতখান তোর সাহস আছে। তাহলে ঠিক আছে চল। তো যেরকম কথা এরকম কাজ। তো স্কুল ছুটি হয়েছে, স্কুল ছুটি হইতো আমরা 4:20-এ, বিকালে 4:20-এ, সকাল 10:20-এ স্টার্ট হইতো আর বিকাল 4:20 পর্যন্ত আর কি। তো 4:20-এ আমরা বললাম যে ঠিক আছে চল যাইমু। তো আমরা গেছি, আমরা স্কুল থেকে বেশি দূর না, হয়তো 3 মিনিট কিংবা 4 মিনিট হাঁটলেই কবরস্থানটা পড়ে। এখন কবরস্থানটা কীরকম, কবরস্থান হলো গিয়া একটা পাহাড় আর কি, একটা টিল্লা, হ্যাঁ, টিল্লা খোয়াও ভুল হইব, এটা কিন্তু বেশ বড় সাইজেরই একটা পাহাড়ি। তো পাহাড়ের মাঝখান দিকে সরু সিঁড়ি উঠে গেছে, সিঁড়িটা কত বড়, 2জন মানুষ পাশাপাশি হাঁটতে পারবো, অতটাই বড় সিঁড়ি। ওই সিঁড়িটা উঠিয়া পাহাড়ের উপরের দিকে উঠিয়া একদম অন্য একটা মানে পাহাড়ের ফিসে একটা জায়গা আছে, ওই জায়গা গিয়া মিলি গেছে, শর্টকাট আর কি, ওইদিকে যাওয়া যায়। তো আর ওই সিঁড়ির 2 পাশে কবর দেওয়া। তো কবরগুলো এখানে না, কবরস্থানটা এরকম বড় পাহাড় তো, আর মানে গায়ের উপরে গা লাগাইন কবর না, কবরটাই এরকম নাই আর কি, হ্যাঁ, কবরটাই বেশ ছড়াইল ছিত্রাইল আর কি, মানে এখানে একটা কবর হইলে এখান থেকে বেশ 100 মিটার দূরে আর একটা কবর, এদিকে গেলে আবার হয়তো 200 মিটার দূরে আর একটা কবর, ওই রকম। তাই আমি বললাম ঠিক আছে চল যাইমু, অসুবিধার তো কিচ্ছু নাই। তো আমরা গেছি, তারা গিয়ে সব কবরস্থানের নিচে রাস্তার মধ্যে দাঁড়াই, হ্যাঁ, আমার খুশি তুই উঠিয়ে যে কোনো একটা কবর, মানে কোন কবরও বইতে লাগবো। তারা কয় যে জানা ওর তো সামনেই একটা যেটা খবর আছে, ওখানে গিয়ে বইতে। তো দেবযানীয়ে কর না না, ও তো সামনে হইলে তো আমরা সামনে আসি, কথা কইলেই শোনা যাইব, তাই ডরাইতো না, হ্যাঁ, আরও উফরে যা তুই, হাঁটি হাঁটি একদম উফরে গিয়া দেখ লাস্টের দিকে যে কবরটাই আছে, ওখানে যে কোনো একটা কবর হবো। বললাম ঠিক আছে। তো গেছি, উঠছি, হ্যাঁ, হাঁটি হাঁটিয়ে উঠছি। উঠার পরে দেখলাম যে সামনে যেটা কবর আছে এটা ময়লা উফরে শ্যাওলা ওলা ফোড়া, বৃষ্টি বৃষ্টি হয়তো, আর পাইন গাছ আছে প্রচুর এখানে, হ্যাঁ। তো নিচের দিকটা ঘাস আর পাইন গাছ তো আর নিচের দিকটা না খালি থাকে, পাইন গাছটা তো ট্রাঙ্কটা উফরে লম্বা হয়ে উঠে উফরে থাকে, হ্যাঁ, পাতা উতা। তো নিচের দিকটা ভিজিবল, একদম ক্লিয়ার দেখা যায় নিচে কবরগুলা, কিংবা কেউ হাঁটেননি আরনি যাননি, সবই একদম ক্লিয়ার দেখা যায়। তো আমি তো দেখলাম যে যে কবরগুলা ময়লা, এখানে আর বইতাম না, স্কুল ড্রেস ময়লা হয়ে যাবো, কালকে আবার স্কুলে আইতে লাগবো। তো এতে হাঁটিয়ে হাঁটিয়ে বেশ উফরে গেলাম। অনেকটা উপরে যাওয়ার পরে দেখি হাতের লেফট সাইডে একদম সিঁড়ির লাগাই সামনেই একটা কবর আছে, যেখানেও মনে হয় ওই দিনই বোধহয় তারা পরিষ্কার করছে, কেউ ফুল উল দিয়ে গেছে আর কি, হ্যাঁ, ফুল উল দেওয়া এখানেও। তো গোলাপ ফুল, একটু গেন্দা ফুল, এরকম ফুল উল দিয়ে কেউ মানে কেউ হয়তো ইয়া রেসপেক্ট জানাই গেছে আর কি। আমি বললাম যে এটাই বেস্ট, এখানে বই অ্যাটলিস্ট স্কুল ড্রেসটা ময়লা হইতো না, আর বেশ দূরে, মানে অতই দূরে যে এখানে উপরে থেকে চিৎকার করলে হয়তো নিচে তারা আমার কথা শুনতে পারতো না, বেশ দূরে গেছি। তো গিয়া বইছি, বর পরে বই থাকছি, তার আমি জিজ্ঞেস মইল নি, আরও ওয়েট কর, আরও 4 মিনিট। আচ্ছা ঠিক আছে, আর একটু পরে না, আরও 3 মিনিট। দেখলাম ঠিক আছে, তো বই থাকছি। এরপরে হঠাৎ একটা সময় তারা আমার ডাকলো, আই যা ওই গেছে। তো আমি নিচে নামার পর সবটি ধরছে, কিতা হয়েছে, ডর লাগছে নি তোর, কিচ্ছু ফিল হয়েছে নি? আমি কইছি বাবা কিচ্ছু থাকলে তো ডরাইতাম, কিচ্ছু থাকলে তো ফিল হইতো, আমার কিচ্ছু ফিল হইছে না। আমি যেরকম তোর সামনে উঠিয়া গেলাম, বইয়া খালি বড়ি হইছি,
হ্যাঁ 5 মিনিট মনে হয়েছে যেন 5 ঘন্টা হয়ে গেছে, টাইম কাটেন না, বাস অতখানি, এর থেকে বেশি কিচ্ছু না। তো এখন দূর তোর সাথে কথা হয়ে বেকার হইয়া আমরা যে যার ঘর হয়ে গেছি। ওখন ঘর হওয়ার পরে শুরু হয়েছে মেইন ঘটনাটা কিতা, ঘন্টা কিচ্ছু হয়েছে না। তো আমার সাথে অবস্থান থেকে আওয়ার পরে কিচ্ছু হয়েছে না, না আমি ডরাইছি না কোনো স্বপ্ন দেখছি, আমার সাথে কিচ্ছু হয়েছে না। কিন্তু ঘটনাটা এখানে শেষ না। যদি ঘটনাটা শেষ হইতো তে খামুখা 10 মিনিট ধরিয়ে আমি খামুখা একটা ঘটনা হেজাইলাম কেনে। তো যেটাই হোক, ওখানে আমি আই মেইন ঘটনা। তো যেদিন আমি এই ঘটনাটা করছি, মানে কবরস্থানে বইছি, বইয়া ঘর তো আইছি, ঘর আইতে আইতে ওই দিন 5টা বাজে গেছে। তো যেটাই হোক, আমরা ওই দিন রাত্রিবেলা আমার একজনের একটা কাকুর ঘরে আমরা নিমন্ত্রণ আসিল রাত্রিবেলা ডিনারের। হ্যাঁ, তো আমরা ডিনার করতে গেছি, কে গেছি আমি একমাত্র আমি আর আমার একটা ছোটো মাসি। তো আমার মাসি ওইগুলো হোজাই থাকতো, আমার মার জেঠতো বোন। হ্যাঁ, তো ছোটো মাসি কিন্তু মার থেকে অনেক ছোটো, আমার থেকে হয়তো বয়সে 8-10 বছরের বড় হইব, এর থেকে বেশি না। হ্যাঁ, তো তাই যখনই আইতো আমরা করো আইয়া, তাই 3 মাস 4 মাস 6 মাস, কোনোবার তো 6 মাস, প্রত্যেক বছরই আইতো প্রায়, আইয়া 3 মাস 6 মাস এরকম থাকতো। তো ওই মাসির সাথে আমি ওই মাসি আর আমার যে নিজস্ব পিসি, আমার পিসির বিয়া হয়েছিল না, মানে আমার ছোটো পিসির বিয়া হয়েছিল না, তাই না আমরা সাথেই থাকতাম। তো আমরা 3 জন গেছি ওই কাকুর ঘরেও, আমরা রাত্রেবেলা নিমন্ত্রণ আসিল। তো আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করিয়া তখন কয়টা বাজে, 10টা 10:30 হইব, আমরা তখন রিটার্ন আইসি গরো। হ্যাঁ, তো শিলংয়ে 10:30, আমি ঘুরাম 90s ঘটনা, তো তখন 10:30 মানে ওই লিগে রাত্রেবেলা 2টার সমান। কেন কি ঠিক 7:30 থেকে 8:45-র মধ্যে বাজার দোকানপাট সব বন্ধ, 8টার মধ্যে সব ঘরে ঢুকে যেত, আর মানে রাস্তার মধ্যে কুকুর পর্যন্ত দেখা যেত না, এরকম আর কি। তো 10:30 মানে তো বিশাল রাত, কিন্তু ঘর থেকে বেশি দূরে আসিল না, হয়তো মানে 10 মিনিট হাঁটে গেলেই তার ঘর, তখন দূরেই আসিল। তো আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে 10:30-টার সময় যখন আইরাম, গল্প করে আইরাম, গল্প করে আইতে আইতে হঠাৎ করিয়া মাসি দেখি গল্প করতে হঠাৎ চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে একদম। হ্যাঁ, আমি কিতা হয়েছে বে, কর না কিতা হয়েছে, ওই 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 দেখা মারলাম। হ্যাঁ, আমার সাথে সাথে চলে তো আমি এই ওই 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 করলাম, দুষ্টু তো ছোটোবেলা। ওই মাসি তুই করিয়ে কথা কইতাম, যেহেতু বয়সের বেশি গ্যাপ আসিল না, তো তাই সাথে আমি ওখানে তুই করিয়েই কথা কই। তাই বিয়া উয়া উইয়া বড় বড় ছেলে মেয়ে তা সব বড় বড় হয়ে গেছে, তবুও আমি তার সাথে তুকারি হই, ছোটোবেলার যেটা অভ্যাস আর কি। আচ্ছা, আমি টপিকটা ডিবেট করে অন্যদিকে যাইরাম গিয়া। আসলে নস্টালজিক হয়ে যাই তো, ছোটোবেলার সব ঘটনা চোখের সামনে ভাসিয়ে ওঠে, তো এটার লেগে আর কি একটু ট্র্যাক হারাইলাই। নন্দা তো একদম প্রফেশনালি হয়, তাই ঘটনা হওয়ার ঢংটাও খুব সুন্দর, মানে ধরনটা। যেটাই হোক, তো তাই চুপ হয়ে গেছে। আমি ওই ওই কিতা হয়েছে, তাই দেখি কিচ্ছু মারতে না। আচ্ছা, এরকম করতে হতে ভীষণ এখন বাদ দেবো, দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, গরম চলে আর বেশি ইয়ে করে লাভ নেই। তো আমরা আই গেছি গরো, আইয়া তখন রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করিয়ে আইসি, এখন রাত্রেবেলায় কিতা কাজ, একমাত্র ঘুম। তো উঠে গেছে, তাই আমার সাথেই ঘুমাইতো, যখন তাই শিলং আইতো, তাই এ থাকলে আমার বিছনাতেই ঘুমাইতো। আমার বিছনাটা আসলে একটা ডাবল বেড, আমি একলাই ঘুমাইতাম। আর এটার পাশে উল্টো দিকে আরেকটা বেড আছে, এটার মধ্যে আমার ছোটো বোন ঘুমাইতো। তাই ম্যাক্সিমাম সময় বাবা মার লগেই ঘুমাইতো, কোনো দিন এখানেও ঘুমাইতো আর কি। তো মাসি তো আমার লগেই ঘুমাইতো রাত্রেবেলা, তো আমরা মশারি টাঙ্গাই রাত্রে ঘুমাইছি। হ্যাঁ, ঘুমাইছি তো ঘুমাই গেছি পুরা, আমি তো একদম গভীর ঘুমো। তখন রাত্রিবেলা কয়টা বাজে, হয়তো 1টা হইব। হ্যাঁ, এরকম আমার ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম যে কেউ একজনে এরকম খান্দের। হ্যাঁ, আমি খান্দারটা শোনাই আপনারা, হাসবা না। হ্যাঁ, কেউ তো আমি ঘুমের মধ্যে হঠাৎ করে আমি জাগছি, হই কি এটা কি তারে, তখন আমার চোখ খুলেন না, পুরা কাঁচা ঘুম থেকে ভাঙছে, তো এরকম শব্দ। আর আমি না এরপরে হঠাৎ করে চোখ খুলে ধর্মরাইয়া উঠিয়া বইয়া দেখি আমার লেফট সাইডে আমার মাসি ঘুমাইতো, তাই উঠিয়া বোয়াত। তাই উঠিয়া বোয়াত আর বইয়া এমনি এমনি জুলের সামনে, আর এরকম শব্দ করিয়া খান্দের। আমি তাইরে দৌড়িয়া, মানে এখানের মধ্যে দৌড়িয়া তাইরে জাগাইলাম, ওই কিতা হয়েছে খান রাখেনি, কিতা হয়েছে মাসি, ওই ওই কিতা হয়েছে তোর। আমার দিকে এরকম তাকাইছে। হ্যাঁ, মানে বড় বড় চোখ করিয়া, এরকম করে আরম্ভ করছে। হ্যাঁ, আমার উঠে গেছে হাসি, আমি না জুড়ে জুড়ে হাসতে আরম্ভ করছি, আর আমি তাই জাগাই না করলাম, কিতা হয়েছে বে, তুই কিছু স্বপ্ন দেখছস দি।
ও মাই জাগাইতে জাগাইতে হঠাৎ দিকে চোখ বন্ধ করলো, ধূপ করে বালিশে পড়লো, ঘুমাই গেল, আর কিচ্ছু না। আমি না থইয়ে বই থাকছি, যেটা কিতা করলো প্রথম করে কানলো, এরপরে হি হি করলো, করিয়া শেষ, ঘুমাই গেল। আমি তারি ডাকলাম, ওই রুমা মাসি, রুমা আসিল তাই নাম আর কি, ওখানে রুমাই নাম। তো আমি ওই রুমা মাসি, রুমা মাসি উঠ উঠ, কিতা হয়েছে তোর? কোনো জবাব নাই। হ্যাঁ, তাই আমার এমনি করিয়া গাঢ় জ্বালাইয়া ওই সাইডে ঘুরিয়া তাই আবার ঘুমাই গেল, লেপ উফটা নিয়ে নিয়ে মুখ ঢাকিয়া। আমি বললাম হয়তো স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে এরকম করছে হইব, ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। আমিও ঘুমাই গেছি। তো রাত কাটলো, সকালবেলা উঠলাম, আবার স্কুলে গেলাম, যেরকম রুটিন চলে, স্কুল থেকে আইলাম, আইয়া টিউশন পড়াশোনা করিয়া, সপ্তাহে খেলাধুলা করিয়া, আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করিয়া আমরা ঘুমাইছি। তো মাসিও ঘুমাইছে আমার সাথে। তো রাত্রেবেলা ঘুমাই আমি, আর ইকো তার কেউ কইছি না। হ্যাঁ, আমি তো, আমার তো হাসি পাই গেছে, আমি তো হাসলাম তাই তো নমুনা দেখিয়া, তো আমি তো হাসলাম তারিতা দেখি, তাহলে আমি আর কেউর সঙ্গে শেয়ার করছি না। তো ওই দিন রাত্রেবেলা ঘুমানোর সময় মানে তখন আমি আর তাই খুব গল্প করতাম, তো তখন আমি তাইরে কইলাম, তুই জানোস রাত্রেবেলা এরম এরম করছস? হ্যাঁ, তাইরে আমি দেখাইলাম আর কি, তুই কিতা কিতা করছস দে এরম এরম। তাকে দূর হইতেই পারে না, মিথ্যা কথা কইরে তুই যা এখান থেকে। তো যে তাই হোক, গল্প করি, একটু খুনসুটি করিয়ে আমরা যে যার ঘুমাই গেছি। তো রাত্রেবেলা 1-1:30টার সময় আবার ওরকম, আমি তো গভীর ঘুমে, তো হঠাৎ আমার ঘুম ভাঙছে, ধরপড়ে উঠছি কিতার লিগে, হঠাৎ দেখি আবার ওরকম সেম আগের দিনের রাত্রেবেলার মতন তাই এরকম আওয়াজ করিয়া কান্দের। তো আমি তো উঠছি, উঠি আবার তাইরে সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা নাই, এরকম ধরছি গাড়ির মধ্যে এই জায়গা ধরিয়া, ওই তোর কিতা হয়েছে বে, ডেলি ডেলি তা তুই কিতা নমুনা শুরু করছিস? হ্যাঁ, তো ওই দিন আবার আমার দিকে আর তাকাইছে না, ওই দিন থেকে কীরকম হাসা আরম্ভ করছে, অট্ট হাসি যেরকম দেওয়া না, এরপরে দুইবার এরকম করিয়া হাসিয়া এমনি নর্মালি তাই, কিন্তু বেনিবান দিয়ে ঘুমায়, কার্লি চুল তো বেশ পিঠ পর্যন্ত লম্বা চুল তাই, হ্যাঁ, তো বেনিবান দিয়ে ঘুমায়। ও মা, ওই দিন দিকে তাই বেনুটি বান্ধা নাই, মাথা কিতা করছে, মানে চুলটা পিছন দিকে ফালাইল, তো তাই মাথা এরকম করে ঝাটকা মারছে, সব চুল সামনে আইছে, আবার পিছন দিকে ঝাটকা মারছে, আবার সব চুল পিছন দিকে, এরকম করে তাই সামনে ফিসে তাই চুল নড়ানি আরম্ভ করছে। হ্যাঁ, আর জুড়ে জুড়ে এরপরে আবার হাসি আরম্ভ করছে। আর আমি না তাইরে হা হইয়া দেখলাম, আমি অ্যাকচুয়ালি বুঝার চেষ্টা করলাম যে হটটা কিতা, মানে তাই স্বপ্ন দেখি আগের দিন এরকম করিয়া আজকেও স্বপ্ন দেখিয়া করে, নাকি কোনো একটা মেন্টাল প্রবলেম হয়েছে, না কিতা হয়েছে ঠিক বুঝতে পারলাম না। তো চিৎকার চেঁচামেচি শুনিয়া আমার মা বাবা তারা উঠিয়ে আইসন। হ্যাঁ, আমার মা বাবা পাশেই ঘুমাইতে, সামনেই একটা রুম, মানে আমরা যেখানে ঘুমাইতাম আমার রুমের পিছন দিকে আসি, মানে সব থেকে প্রথম ঘরও ঢুকি আমি, আমার ঘরের ইয়েটা কই আর কি, হ্যাঁ, লেআউটটা কীরকম আসিল, প্রথম দরজা দিয়ে মেইন ঢুকেই একটা বেশ বড় সড়ো ড্রয়িং রুম, যেখানে সোফা ওফা রাখা আসিল, ওই দিক থেকে লেফটে ঢুকলে, লেফটে ঢুকিয়া আমার রুমটা। হ্যাঁ, আমার রুমটা বেসিক্যালি লেফট সাইডে একটা বিছানার মধ্যে আমি ঘুমাইতাম, আর রাইট সাইডে একটা বিছানার মধ্যে, এটা আমার বোনের লেগে আসিল, তাই ঘুমাইলে ঘুমাইতো, না ঘুমাইলে নাই। আর তার রাইট সাইডে গেলে আবার আমার মা বাবার রুম, তো পাশাপাশি তো, হ্যাঁ, তো শোনা যায়। তো তাই এরকম অট্টহাসি শুনিয়া মা বাবা উঠিয়ে আইসেন। এখন মা বাবা উঠিয়ে আবার পরে তার মা কইরা, ওই কিতা হয়েছে বে, তাই কিতা হয়েছে? হ্যাঁ, বাবাই কইরা, ওই রুমা হয় কিতা হয়েছে তোর? তো এরপরে হঠাৎ করিয়া আবার তাই শান্ত হয়ে গেছে, শান্ত হইয়া বইয়া এরম এরম জলের। হ্যাঁ, তে মায়া হইয়া এটার কোনো ছায়া হইয়া লাগছে নি, হাওয়া বাতাস লাগছে নি, কিতা হইছে এরকম হেনে করে। তা আমি কইলাম যে মা, কালকেও কিন্তু তাই সেম জিনিস করছে, কিন্তু কালকে অন্যরকম, কালকে অত সময় ধরিয়া করছে না, একটু কানছে হু 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 করিয়া, এরপরে একটু হি 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 করিয়া হাসছে, এরপরে আবার ঘুমাই গেছে। আমি ডাকলামও তাইরে যে তোর কিতা হয়েছে, স্বপ্ন দেখলে নি, স্বপ্ন দেখিয়া হাসছে নি, কানরে নি, যেতাই হোক, কিন্তু তাই কিন্তু কোনো জবাব দিছে না আমারে। তো আমি মারে এই হতাটা কইছি। তো যেটাই হোক, মায়া কইলা যে ঠিক আছে, আজকে আর তুই সাইডে সর, তোর সামনে আমি শুই। হ্যাঁ, তো মায়া আমার একলা তার সঙ্গে ঘুমাইতে দিছুই না, মাসির সাথে। তো ডাবল খাট তো, আর শীতের সময় মানে শিলং তো ঠান্ডাই না, গরম হোক গ্রীষ্ম বর্ষা সবসময়ই ঠান্ডাই থাকে। তো আমরা লেফুফ নিয়ে আরামসে তিনজনের জায়গা হয়ে গেছে, ঘুমাইছি। ওই দিন আর রাত্রেবেলা কিচ্ছু করছে না। তো এর পরের দিন মায়ে সকালবেলা, আমি তো স্কুলে গেছি গিয়া, স্কুল থেকে আবার পরে বিকালবেলা দেখি, আমি যখন গড়াইয়া ঢুকছি তখন দেখি একজন অলরেডি মৌলভী বোয়াত, মানে একজন আমরা একটা বেশ বড়, মানে বড়সড় মসজিদ আছিল আর কি, আমাদের ঘর থেকে বেশ 10 মিনিট হাঁটিয়া ডাউন হিলে নামলে একটা মসজিদ আছে, তো নাম করা মসজিদ, ওখানের একজন যে মানে মৌলভী আসলা আর কি, তো তানরে ডাকিয়ে আনা হয়েছে করো। তো আমি এদিকে তাই না অলরেডি আইয়া করো বোয়াত। তো
আমি তো খুব কিউরিয়াস যে কিতা জিনিসটা, আগে তো কোনোদিনও এরকম জিনিস দেখছি না। আমি মনে মনে ভাবলাম যে এটা খালি মানে বকওয়াস জিনিস আর কি। হ্যাঁ, এটা আবার বুচ্ছু তো হয়নি, আর এরকমভাবে ঝাড়ফুঁক এটা আবার হয়নি। হ্যাঁ, এটা ফালতু জিনিস সব, এটা আমি মনে মনে নিজে নিজেই ভাবলাম। হ্যাঁ, তো যেটাই হোক তাইও বোয়াত, তাই কিন্তু নর্মাল রুমা মাসি পুরা দিন তাই নর্মাল। হ্যাঁ, রাত্রেবেলা হঠাৎ ওই ঘুমের মধ্যেই একটু এরকম করে করিয়া আবার যখন ঘুমাই যায় তখন আবার নর্মাল, আবার সকালবেলা উঠতে কিন্তু তাই সব কাজ কর্ম সবটাই তাই মানে সবটাই করার একদম নর্মাল, কোনো তাই মধ্যে অ্যাবনর্মালিটির কোনো চিহ্নই নাই। তো যেটাই হোক তাইরেও ডাকা হয়েছে, তাই বোয়া টিকানো। তো আমি গিয়া তাড়াতাড়ি স্কুলের ড্রেসও চেঞ্জ করছি না। হ্যাঁ, মানে জুতা মোজা খুলি হাত পাও ধুইয়া আমি আর ভাতও খাওয়ার নাম নাই। হ্যাঁ, ওইখানে গিয়া মা বাবার রুমের মধ্যে, হ্যাঁ আমার মা বাবার রুমের বিছনা, তো বিছনার এক সাইডে আমার ঠাকুরের কুর্সিও আছে। তো ঠাকুরের কুর্সির সামনে বেশ বড় একটা জায়গা আছে, ঠাকুরের জায়গার সামনে এখানেও মানে আমরা প্রত্যেক সানডে করিয়া গোবিন্দরে ভোগ দেওয়া হইতো, মায়ে দিতা। তো এখানে রান্না বান্না যাতে করতে পারোই ওইরকম আর কি জায়গা আসিল আর কি। তো দেখি ওই মৌলবী তাইরে নিয়ে ওইখানে ওই জায়গাটার মধ্যে বোয়াত। হ্যাঁ, তো বইয়া তাইন তাই এখানের মধ্যে দৌড়িয়া তাইন কিতা জানি সুরা কিচ্ছু একটা পাঠ করা। হ্যাঁ, তো আমি এক্স্যাক্টলি জানি না ইসলামিক ধর্মে মানে তারার কোরআনের মধ্যে কিতা আছে কিতা না, ওইটা তো আমার জানার কথাও না, আমি অত স্টাডিও করছি না। তো তাই কিছু একটা সুরা পাঠ করা। হ্যাঁ, তাই কিন্তু চুপচাপই বদ, তাই কিছু করেন না। হ্যাঁ, কিন্তু এরপরে একটু সময় পরে তাই যখন এখানে ধরিয়ে কিছু কররা, তো তাই কর যে আমার না তাইরে জিগাইরা যে মা সিলেটি থি, তাইনও সিলেটিও আসলা কইরা মা তোমার কোনো কষ্ট নেই, মা করে ডাকরা মা তোমার কোনো কষ্ট নেই, তাই এখন না। হ্যাঁ, এরকমই ধরা, তাই জিজ্ঞাসা কোনো কষ্ট নেই, তাই চোখ বন্ধ, তাই এমনি করে না। এরপরে তো তোমার কোনো কিছু ফিলও নেই, কোনো অসুবিধা কিংবা কোনো অস্বস্তি, তখন করো কই অস্বস্তি ওর, তখন তাই কর আমার মাথার মধ্যে আর আমার বুকের ভিতরটা মনের জন্য খুব চাপ চাপ লাগে আর কি, মনের জন্য খুব ওজন খুব ভারী হয়ে গেছে। হ্যাঁ, আর কোনো প্রবলেম ওর না, তাই ওটা কোনো জায়গায় বেদনা উদনা ওর নি, মাথা বেদনা করেননি, তাই এখন না এরকম কিছু ওর না। খালি আমার মাথাটা খুব ভারী হয়ে গেছে, তুলিয়ে বইতে পারলাম না, আমার জন্য মনের মাথাটা নিয়ে আমি এখন পড়ি যাই, অত ভারী হয়েছে। আর আমার বুকটার মধ্যেও খুব একটা চাপ আমি অনুভব করলাম। তাই হলে কিচ্ছুই তো না, মা ঠিক হয়ে যাব দাঁড়াও। এরপরে কইরা আমি বিছনার মধ্যে বইয়া একদম সামনে থেকে আর হ্যাঁ মানে তার নিচে বত, তো আর আমি বিছনার মধ্যে বইয়া সোজাসুজি দেখলাম কি তাওয়ার নিচে। তো তাই আমার মারে কইরা মা একটা কাজ করো, তুমি না একটা সিনামাটির প্লেট আর একটু জল আর একটু যে রবিন ব্লু আসিল পাউডার তখন, হ্যাঁ মানে সাদা জামা কাপড়ও নীল দেওয়া হইতো যে ওই নীল, হ্যাঁ পাউডারের নীলের পাউডারের প্যাকেট আনিয়া দেওয়ার লিগা কইলা। তো মায়ে কি তখন মায়ে একটা আমরা যে চায়ের সাথে যে প্লেট থাকে না, চায়ের কাপের সাথে যে প্লেট, ওইরকম সাদা রঙের চীনামাটির প্লেট আসিল আমরা। হ্যাঁ, তো চায়না বোনের আর কি। তো ওই চায়না বোনের সাদা প্লেটটা নিয়ে দিস, আর বাথরুম থেকে তাই নীলের যে প্যাকেটটা আর কি পাউডারের প্যাকেটটা তাই নিয়ে আইয়া তো মৌলবীরে দিস। তো মৌলবী কিতা হইলে হইলে একটু জল দেওয়া কেন। হ্যাঁ, তো মায়ে কিতা করছেন ঠাকুরের ঘর থেকেই প্লেটের মধ্যে জলটা ঢালিয়া দিছেন। তাই কিতা করলা জলটা প্লেটটা হাতে নিছুন এরকম। হ্যাঁ, প্লেটের মধ্যে জলটা বেশ মানে টুম্বর করিয়া ভর্তি না, কিন্তু বেশ অনেকটাই জল ঢালা হয়েছে আর কি। তো জল ঢালা হয়েছে, তো ঢালার পরে এখানে দেখলাম ভদ্রলোকে জলের মধ্যে মানে কিতা জল ফোড়া কররা বোধ হয়। হ্যাঁ, তাই কিছু মন্ত্র পড়িয়া মানে তখন সুরা পাঠ করিয়া এটার মধ্যে ফু দিরা এরকম করা। এরপরে হাতের যে নীলের ডাব্বাটা নিছুন। হ্যাঁ, নিয়া এটার মধ্যে মন্ত্র পড়িয়া করিয়া এরকম করিয়া তাই নীলের পাউডার নিয়ে একটু নীল এরকম এরকম ঢালছইন। হ্যাঁ, এটার মধ্যে জলের মধ্যে ঢালিয়া নীলেরটা রাখে দিছইন। এরপরে আঙ্গুল দিয়া নীলটারে এরকম করে জলের মধ্যে মিক্স করে দিছইন। তো পুরো জলটা সাদা চীনামাটির প্লেট না, তো পুরো জলটা নীল হয়ে গেছে। নীল হওয়ার পরে তাই 2 হাত দিয়ে প্লেটটা ধরিয়া এরকম করিয়া তাই মন্ত্র পড়রা প্রায় হয়ে গেছে মানে 10-15 মিনিট থেকে তাই এরকম ধরি এটার মধ্যে টান মতন মানে কিছু একটা তাই মন্ত্রপাঠ করিয়াই যেটা টান ভাষায়, আর এটার মধ্যে ফু 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 দিয়া যায়। আমি আশ্চর্য ওই দিন হইলাম, আর আমি দেখলাম যে তাই যে মন্ত্রপড়রা আস্তে 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 নীল রঙের জলটা কিন্তু সাদা ওর। হ্যাঁ, নীল যে কালারটা এটা কমি আর আমি পুরো বুঝলাম। হ্যাঁ, আর জলটা এরকম কিন্তু ঘুরতে শুরু হয়েছে। শান্ত আসিল তো জলটা প্লেটের মধ্যে, যখন তাই মিক্স করছেন এরপরে তো জলটা শান্ত হয়ে গেছে। এরপরে কিন্তু তাই জলে হাত দিছুন না, আমার একদম চোখের সামনে আমি দেখলাম। হ্যাঁ, জলটা এরম 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 ঘুরতে আরম্ভ হয়েছে, আর জলটা যেন আস্তে 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 সাদা হয়ে গেল। হ্যাঁ, মানে নীল কালারটা কমতে 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 পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেল।
আর যে নীলের যে পাউডারটা আছিল ওই পাউডার দিয়া প্লেটের নিচে উর্দুতে কিছু লেখা, কিচ্ছু একটা লেখা আই গেছে। আমি দেখিয়া না, আমি কইটা তো ভেলকিবাজি কিংবা ম্যাজিক হইতে পারে না, আমি নিজের চোখের সামনে দেখলাম নীলটাও আমরার, জলটাও আমরার, প্লেটটাও আমরার, ভদ্রলোকের হাতেও কিচ্ছু নাই, তাই খালি একটা আঙ্গুল দিয়া জলটা একবার এরকম করিয়া নীলটা মিলাই দিছিলাম, বাস অতখানি তার ইনভলভমেন্ট আছে। তো যেটাই তাই হলে আমার একটা গ্লাস কিংবা একটা কোটা কিছু দে, ওই জলটা আমি দিমু ধরে। তো মায়ে একটা গ্লাস দিছইন, গ্লাসের মধ্যে এমনি করে জলটা সব ঢালছুন, হ্যাঁ এরকম করে জলটা ঢালছুন, নীলটা লেখা রয়ে গেছে একদম। ওই নীলটা কিতা করছুন, তাই মারে করছুন একটা মানে ধোয়া পরিষ্কার করা কোনো গামছার একটা টুকরা কিংবা একটা রুমাল একটু কাটিয়ে একটা ছোটো মানে একদম ছোটো একটা ইয়ে দে, টুকরা দে, হ্যাঁ। আর ওই যে প্লেটের মধ্যে লেখা, আমরা সবার দেখে করি এটা কিতা লেখা জানো, এটার মধ্যে লেখা আছে আল্লাহু আকবার, হ্যাঁ এটা হইলে কি আপনার মালিকের নাম আই গেছে নিজের থেকেই। আর এটা তোমরা চিন্তাই করিও না, তাই উপরে একটা ছায়া পড়ছিল, তাই তোমরা কোনো গেছলাইনি রাত্রেবেলা কোনখান থেকে আওয়ার সময় হয়তো তাই উপরের দিকে মানে একটা কিছু পাস করছে কিংবা তাইরে পজেস করছে না, কিন্তু তাই উপরে দৃষ্টি পড়ছে আর কি, নজরটা পড়ছে। তো এরপরে তাই কিতা করলা যে ওই মায়ে একটা ধোয়া মুছা কিতা একটা কাটিয়া টুকরা আর কি রুমাল কিংবা গামছার উপর দিছই। তারপরে তাই কিতা করছেন ওই কাপড়টার মধ্যে ওই যে নীল দিয়া যে লেখা আছে ওই লেখাটা মুছিয়া পুরা কাপড়ের মধ্যে নিয়া তার ব্যাগ থেকে ছোট্ট একটা তামার তাবিজের মতন বার করিয়া ওইটা ছোটো করিয়া ঢুকাইছেন, হ্যাঁ মানে মেসের কাটি দিয়া দাবাই দাবাই ঢুকাইয়া উপর দিকটার মধ্যে তাই নিয়ে সিল করিয়া মোমবাতি দিয়া সিল করিয়া তাইলে কোশ্চেন যে এটা তুমি পড়ো হাতে, 1 সপ্তাহ এর থেকে বেশি পড়তে লাগতো না। আর তুমি একটু স্পিরিচুয়ালিটি যেরকম মানে তুমি যখন তোমরা তো পূজা পাঠ করো, একটু ঠাকুরের পূজা ডেইলি নিত্য পূজা তুমি করবে, আর ডেইলি সন্ধ্যাবাতি তুমি দিবা, একটু ঠাকুরের নাম করবে। কিচ্ছু যদি না করতে পারো, তোমার যদি কোনো মন্ত্রও জানা না থাকে, খালি কইবা ওম নমঃ শিবায় কিংবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অতখানি কইবা, অতখানি তোমার কাজ হয়ে যাব। হেনে গিটায় তোমার উপরে বেশি তার নিজের এটা বিস্তার করতে পারছে না, কিন্তু ওই তোমার ছায়া লাগছিল তার লিখিয়া তোমার এরকম হয়েছে আর কি, হ্যাঁ। তো ওই আমি আমার নিজের চোখের সামনে দেখলাম যে মানুষের ছায়া লাগলে কিংবা উফরি হাওয়া যেটা লাগি যায় যেটা হয় আর কি, এরকম হইলে মানুষের কীরকম হইতে পারে। আর তাই রাত্রিবেলা যে এটা করছে আমার মাসির কোনো কিছু মনেই নাই যেরকম কিছু তার সঙ্গে হইছে কিংবা তাই যেরকম হাসছে কাঁদছে কিংবা মাথা নাড়াইছে, চুল সামনে ফিসে করছে, এটা জিনিস তাই কিচ্ছুই মনে নাই। তো যেটাই হোক ভদ্রলোক তো দিয়া গেলা, 1 সপ্তাহ তাই তাবিজটাও রাখছিল, আর নিত্য পূজা তাই করতো, সকালে বিকালে সন্ধ্যা দিত, পূজা উজা করতো। এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ওই দিনের রাত থেকে কিছু হয়েছে না, ওই 2 রাত আমার ওখানেও মনে আছে যে প্রথম রাত তো আমি হাসতে হাসতে কাটাই দিছি, আমি বুঝতেই পারছি না যে ওইটা কোনো উফরি হাওয়া আসিল। আর সেকেন্ড ডে তো আমি অত ডরাইছি না একদমই, হঠাৎ করিয়া মা বাবা উঠি আইসেন, তো তো মানে আমি আশ্চর্য হয়ে গেছিলাম, আমি ভাবতেই পারছি না যে ভূত প্রেত কিংবা এরকম কিছু একটা মানে ম্যাটার আছে এই ঘটনার মধ্যে। তো যেটাই হোক, আশা করি আপনার এই ঘটনাটা ভালোই লাগছে। আর ওই গিয়া প্রথম ঘটনা যেটা আমার নিজের চোখের সামনে এরকম অলৌকিক জিনিস দেখা, হ্যাঁ মানে একদম ম্যাজিক, ভোজবাজির মতন ম্যাজিক না জিনিসটা আমার লিগে। তো যেটাই হোক, কিন্তু ওইবার থেকে আমি বিশ্বাস করলাম যে না, নেগেটিভ এনার্জি হইয়াও দুনিয়াতে আছে। আর কখনো বিশ্বাস চলে আমার, একবার যখন বিশ্বাস হয়ে গেছে ওই বিশ্বাসটা তো আর ভাঙতে পারে না। আর মানুষের যতই হোক না কেন যে নেগেটিভ এনার্জি নাই, কিন্তু আমি তো জানি আছে, হ্যাঁ। আর যারা আপনারা বিশ্বাস করেন না তারা খুব সুখে আসেন, খুব ভালো আসেন, কোনো দরকার নাই তার উপরে বিশ্বাস করার, নিজের মধ্যে একদম পজিটিভিটি ভরিয়ে রাখবা। যদি ঠাকুর বিশ্বাস করেন ঠাকুরেই বিশ্বাস করবা খালি, ঠিক আছে, তার নেগেটিভের উপরে বিশ্বাস করার দরকার নেই, তার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। গল্প ভাবি আপনার ঘটনাটাই নেই, ঠিক আছে, কোনো কন্ট্রোভার্সির দরকার নেই। আর আমরা গল্প আড্ডা আসরে আপনারা এনজয় করুন। আমরা প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার করিয়া আই, গল্প নিয়ে আই, ঘটনা নিয়ে আই। আপনার সাথে কোনো ঘটনা থাকলে আপনারা আমার সাথে শেয়ার করবা, ঠিক আছে। আর বাস অতখানি, এর থেকে বেশি আর কি হইতাম আজকের এপিসোডের লেগে, আজকের এই ঘটনাটাই রইল। আবার নেক্সট এপিসোড অন্যরকম কিছু একটা ঘটনা নিয়ে আওয়ার চেষ্টা করবো। আপাতত আমি নিজস্ব আমার ঘটনা কইরাম। আমার কাছে প্রচুর কালেক্টেড ঘটনা আছে। আমি 2014 চ্যানেল বানাইছিলাম একটা, ওই চ্যানেলে আমি 2014 ভাবছিলাম যে ভূতের গল্প দেওয়া স্টার্ট করবো। তখন ইন্ডিয়াতে হিন্দি বাংলা কিচ্ছুর মধ্যেই কোনো ভূতের গল্প আইতো না, কোনো ভূতের ঘটনা আইতো না। কিন্তু
12 বছর কেমনে কাটি গেল আর আমরা ভাবতেও পারলাম না যে কেমনে আমি চ্যানেলটা ওপেন করলাম না। আমার পরে অনেকেই চ্যানেল ওপেন করছে করিয়া, তারা অনেক সাকসেসফুল। কিন্তু আমি ভাবলাম দের আয় দুরুস্তায় কোনো ব্যাপার না। আগে যখন করছি না, আগে প্ল্যান আছিল শুদ্ধ বাংলায় কিংবা হিন্দিতে করতাম, কিন্তু এখন ভাবলাম যে না, যখন নিজের ভাষা মাতৃভাষা সিলেটি, তো সিলেটিতেই করি। তো আপনারা যদি সাপোর্ট পাই, এরকমই আমরা ঘটনা দিতে থাকবো, এটা বন্ধ হইতো না, চলতেই থাকবো। আর আপাতত নিজের ঘটনা দিলাম, এরপরে আমি যত আমার কালেক্টেড প্রচুর ঘটনা আছে ওইগুলা নিয়ে আইমু। এরপরে যখন আমার একটু আপনারা একটু সাবস্ক্রাইবার্স মানে বাড়বো, এটা একটু রিচ বাড়বো, তখন আপনার থেকেও ঘটনা পাইমু, তখন আপনার ঘটনাও শেয়ার করবো। তো আজকের লিখে অতখানি, সবাই খুব ভালো থাকবা, সচেতন থাকবা, ডরানির কিচ্ছু নাই। নিজের মধ্যে যদি পজিটিভিটি একদম ভরিয়ে রাখুন, তে দেখবা নেগেটিভ এনার্জি আপনার থেকে এমনি 10 হাত দূরে থাকবো, আপনার সামনে আইতেও ডরাইব। ঠিক আছে, তাহলে আজকের লিখে অতটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবা। টাটা, বাই, নমস্কার।